রয়েছেন। তো অগ্নিনির্বাপক যন্ত্র রাখবার জন্যই কিন্তু আমরা নোটিশ করেছিলাম। 7 দিন পরে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় আমরা এটা ভালো বা পর্যবেক্ষণের জন্য আমরা চিঠিতে পত্রে বলেছিলাম। সেই সুবাদে আমরা এসেছি। আমরা আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমরা কালেক্টরেট মার্কেটে আমরা ভিজিট করেছি। সেখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় সেখানে পরামর্শ দিয়েছেন, সময় দিয়েছেন। অনেকে এক্সিবিশন রেখেছেন, যারা রাখেন নাই তাদেরকে সময় দেওয়া হয়েছে। আমরা আর যে কোনো সময় ঈদের আগে কিংবা ঈদের পরে আবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং যারা সময় নিয়েছেন সভাপতি সেক্রেটারি মহোদয়গণ সেই সময় অনুযায়ী যেন আমরা রিকোয়েস্ট করবো যে সেই সময় যেন তারা তাদের প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন। এবং এই নিশ্চিত করা হলেই কিন্তু যে কোনো মুহূর্তে তারা যদি এটা ব্যবহারবিধি জানে, আমরা এখানে হাতে কলমে শিখিয়ে দিলাম। এই ব্যবহারবিধি জানা থাকলে কিন্তু আগুন নির্বাপন হয়ে যাবে, ইনিশিয়াল স্টেজে হয়ে যাবে। তাতে করে লক্ষ লক্ষ টাকার সম্পদ কিন্তু আগুনের হাত থেকে রক্ষা পাবে। এটা নিজের সম্পদ বলেন কিংবা আমরা জাতীয় সম্পদ বলি, এই জাতীয় সম্পদ এই আগুনের হাত থেকে রক্ষা পাবে। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন, তাকে এবং পুলিশ প্রশাসন জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই অভিযানে অংশগ্রহণ করবার জন্য। আপনাদের প্রতি আবারও নিবেদন এবং যেটাই বলেন যে আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রাথমিক দায়িত্ব কিন্তু আপনাদের, এটা আপনারা নিশ্চিত করবেন। এবং পরবর্তীতে আমরা যখন আসবো তখন হয়তো দেখতে পাবো অন্য একটা চেহারা যে ম্যাক্সিমাম দোকানে এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আপনারা যারা প্রশিক্ষণ জানেন না, এই অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার বিধি জানেন না, আপনাদেরকে আমাদের অফিসে আমরা ইনভাইট করছি। সেখানে আপনারা আসবেন, সেখানে আমাদের সিনিয়র অফিসার আছেন, তিনি আপনাদের শিখিয়ে দেবেন। আমাদের ক্লাসরুম রয়েছে, সেখানে আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মিডিয়ার কর্মী ভাইরা, তারা প্রায় 2 ঘন্টা ধরে এই প্রচন্ড গরমে আমাদের সঙ্গে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রচেষ্টা চালাচ্ছি যেন আপনারা অগ্নি দুর্ঘটনা মুক্ত থাকেন, আপনারা যেন নির্বিঘ্নে ব্যবসা কার্য পরিচালনা করতে পারেন। সেই ব্যবসার মাধ্যমে যেন আপনাদের রুটি রুজির ব্যবস্থা হয়। আপনাদের যারা সেখানে ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী রয়েছেন, একটা প্রতিষ্ঠানে আগুন লাগলে কিন্তু তাদেরও আহারের ব্যবস্থা